হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো দুর্গাপূজা মেকআপ লুকের যে সিরিজ শুরু করেছি তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো লেট না করে শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে। তারপর একটা ভালো ময়শ্চারাইজার নিয়ে ফেসে নেকে ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর সরি, আজকে অনেকটা সাউন্ডের প্রবলেম আছে, তাই জন্য। এরপর আমি একটা ইনসাইড কসমেটিকেরই প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা খুবই অ্যাফোর্ডেবল আর অনেক এফেক্টিভ। তো আমার যে ওপেন পোরসের যে সব জায়গাতে প্রবলেম আছে, শুধু সেই জায়গাগুলোতে আমি এই প্রাইমারটা ইউজ করছি। কারণ প্রাইমার ইউজ করার পর আমার অনেক সময় পিম্পলস চলে আসে, তাই বেশি প্রাইমার ইউজ করতে আমি পছন্দই করি না। এরপর একটা লাইট ওয়েটেড ফাউন্ডেশন ইউজ করেছি। এলেগার্ল আর ল্যাকমের ফাউন্ডেশন মিক্স করে নিয়ে পরে আমি এই সেটটা তৈরি করেছি। এরপর একটা সুইস বিউটিরই কনসিলার ইউজ করে নিচ্ছি। যেসব জায়গাতে আমার একটু ডার্ক স্পট আছে, সেই সব জায়গাতে কনসিলারটা ইউজ করে নিয়েছি। এরপর আমার মিঠু চলে এসছে সববারের মতো আমার মেকআপ প্রোডাক্টস দেখতে। এরপর ইনসাইড কসমেটিকেরই একটা কনসিলার প্যালেট আছে, সেটা থেকে আমি কন্ট্রোল করার জন্য এই শেডটা দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। এবার একটা বানানা পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করে নেব। তো এক্সেস পাউডার ইউজ করছি না, নইলে মেকআপটা অনেকটা বেশি মনে হবে। তো ভালো করে মেকআপটাকে সেট করে নেওয়ার পর এরপর আমি একটা পাউডার ব্লাশ ইউজ করছি। সেটাও কিন্তু সুইস বিউটির প্যালেট থেকেই এই পাউডার ব্লাশ। আমি যে পিচ পিঙ্ক কালারের যে শেডটা আছে সেই শেডটা ইউজ করছি, কারণ আমার স্কিন টোনে এই পিচ পিঙ্ক শেডটাই ভালো যায়। ওকে, তো ফেস মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে, তাই জন্য আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি। এটা ইনসাইড কসমেটিকেরই হচ্ছে। তো আমি সেটিং স্প্রেটা দিয়ে সেট করে নেওয়ার পর আমি হাইলাইটার ইউজ করছি, কারণ এতে করে আমার হাইলাইটারটা একটু ভালো বেশি এফেক্টিভ মনে হয়, তাই জন্য আমি সেটিং স্প্রের পরই ইউজ করে থাকি। ওকে, তো এবার সময় আই মেকআপের। তো আই মেকআপ করার জন্য ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, তাই জন্য আইব্রোটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফার্স্টে কোম করে নিচ্ছি একটা স্পুলের সাহায্যে। এরপর আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে ভালো করে একটা পাউডারি আইব্রো প্যালেট থেকে আইব্রো ড্র করা শুরু করেছি। এরপর আবার ওই স্পুলি দিয়ে আপওয়ার্ড ডিরেকশনে আইব্রোটাকে কম করার পর যে স্পার্স এরিয়াগুলো আছে যেগুলোতে আমার প্রোডাক্ট প্রয়োজন, শুধু সেই মাত্র জায়গাগুলোই আমি ফিল করছি। আমি খুব একটা ড্রামাটিক আইব্রোজ পছন্দ করি না, ন্যাচারাল রাখতেই পছন্দ করি। তোমরা প্লিজ দেখে বলো আইব্রোটা আমার কেমন লাগছে। তো আই মেকআপের জন্য আমি একটা হালকা পিচ কালারই ইউজ করার ডিসিশন নিয়েছিলাম। তো দেখো, একেবারে সার্কুলার মোশনে ব্রাশটাকে চালাচ্ছি, একদম হালকা হাতে ব্রাশটা চালাচ্ছি। তারপর একটা শিমারি শেড নিয়ে আঙুলের সাহায্যে সেটা আমার আইলিডের মধ্যে নিয়ে নিলাম। আমার আই শ্যাডোর কাজ হয়ে গেছে মোটামুটি। এরপর কাজল করে নিলাম, দেখতেই পেলে। এরপর একটা ডার্ক ব্ল্যাক শেড এর আই শ্যাডো নিয়ে সেই কাজলটাকে একটু স্মাজ করে নিচ্ছি, আর তার উপর আরও একটা ব্রাউন শেড দিয়ে সেটাকে আরেকটু ব্লেন্ড করে নিলাম। আইলাইনার আমি খুব একটা ভালোভাবে পারি না দিতে, বাট তাও আইলাইনার করে নিলাম। এরপর
মাস্কারা দিয়ে আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফার্স্টে একটা পিঙ্ক কালারের টিপ পরেছিলাম, বাট ভালো লাগছিল না। তারপর সেটা চেঞ্জ করে নিয়ে একটা ব্ল্যাক কালারের টিপ পরলাম। মোটামুটি এইটাতে একটু ঠিক লাগছিল। তো তোমরা প্লিজ জানিও কেমন লাগলো ভিডিওটা, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।